আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি পিসি বিলের ভিডিও নিয়ে। অ্যান্ড আজকের ভিডিওটা খুবই স্পেশাল, কারণ অনেক ইন্টেল লাভার রয়েছেন যারা, তারা কিন্তু আমাকে প্রায় কমেন্ট করে থাকেন, ভাই আপনি এমডি দিয়ে কেন পিসি বিল করেন, ইন্টেল দিয়ে কেন করেন না? আমরা তো ইন্টেল পছন্দ করি, সো আমাদের জন্য কিছু নিয়ে আসেন। সো তাদের কথা বিবেচনা করে গুছিয়ে একটা খুব ভালো মানের একটা পিসি বিল নিয়ে চলে আসছি মাত্র 50,000 টাকার মধ্যে। যাদের বাজেট মূলত রয়েছে 50,000 টাকা, তারা কিন্তু এখনই আমার ভিডিও দেখতে বসে পড়ুন, কারণ আজকে কিন্তু চমৎকার একটি পিসি বিলে চলে আসছি এবং এই পিসি বিলে কিন্তু খুবই ভালো ভালো প্রাইস থাকবে। সো আজকের এই বিলে কিন্তু ধামাকা একটা প্রাইস ডিসকাউন্ট করেছি। সো এটা জানতে হলে কিন্তু আপনাদের অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে। অ্যান্ড বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। অ্যান্ড প্রত্যেকবার মতো রয়েছি আমি আপনাদের বয় ফারহান মিশন, অ্যান্ড আপনারা দেখতেছেন আজকে এমন একটা পিসি বিল করবো যে পিসি বিলটা দিয়ে আপনারা চাইলে ভিডিও এডিটিং করতে পারবেন প্রিমিয়ার প্রোর মাধ্যমে। তাছাড়া কিন্তু যারা ফটোশপের মাধ্যমে বা ইলাস্ট্রেটরের মাধ্যমে গ্রাফিক্সের কাজগুলো করতে চান, তারা কিন্তু স্মুথলি করতে পারবেন। তাছাড়া মেনলি গেমিং, যারা মূলত গেমিংয়ের জন্য একটা 50K বাজেট করে রেখেছেন একটা পিসি বিল করার জন্য, তারা কিন্তু আজকের এই বিলে দেখতে পারেন। আই হোপ আপনাদের পছন্দ মতো একটা বিল হবে, কেননা এই পিসিটা দিয়ে আপনারা চাইলে কিন্তু গ্রাফিক্সের কাজগুলো যেমন করতে পারবেন, ভিডিও এডিট করতে পারবেন, তাছাড়া কিন্তু আপনারা চাইলে গেমিংও করতে পারবেন। আজকের এই বিলের স্টার, দ্যাট মিনস প্রসেসর। আজকের এই বিলে আমরা যে প্রসেসরটা চুজ করেছি, এটা মূলত ইন্টেলের Core i5 12 জেনারেশন। অনেকেই বলতে পারেন, ভাই এখন তো প্রায় 14 জেনারেশনের প্রসেসরগুলো চলতেছে, তো আপনি কেন 12 জেনারেশন দিয়ে নিয়ে আসলেন? একটা কথা বলে দিই, এই প্রসেসরটা কিন্তু এখনও বাজারে খুবই জনপ্রিয় একটি প্রসেসর। যারা মূলত বাজেট ইউজার আছেন, বাজেটের মধ্যে একটা ভালো মানের এবং প্রোডাক্টিভ কাজের জন্য একটা পাওয়ারফুল প্রসেসর খুঁজেন, তারা কিন্তু অবশ্যই 12400টা চুজ করবেন। কেননা এই প্রসেসরের সাথে আপনারা 6 কোর প্লাস 12 থ্রেড পাচ্ছেন, তাছাড়া কিন্তু 800 MB ক্যাশ মেমোরি পাবেন। বুঝতে পারতেছেন খুবই পাওয়ারফুল একটি প্রসেসর। এবং এই প্রসেসরের বেস ক্লক রয়েছে 2.5 অ্যান্ড বুস্ট ক্লকটা কিন্তু 4.4। ওভারঅল একটা বাজেট সেগমেন্টে কিন্তু এই প্রসেসরটা একটা প্লাস পয়েন্ট হতে পারে এখনকার অনুযায়ী, কারণ ইন্টেলের প্রসেসর কিন্তু আমাদের হাতের নাগালের বাইরে থাকে। কারণ আপনি যখন একটা Core i3 প্রসেসর দিয়ে পিসি বিল করেন, তখন কিন্তু আমাদের 10-12 হাজার টাকা গুনতে হয়। বাট এইটা কিন্তু আপনার Core i3 এর প্রাইজে কিন্তু আপনারা এই প্রসেসরটা পেয়ে যাবেন, Core i5-12400F। এই প্রসেসর দিয়ে পিসি বিল করতে হলে কিন্তু আপনাদের অবশ্যই একটা গ্রাফিক্স কার্ড লাগবে। আর অনেকে বলতে পারেন, ভাই আমি এই প্রসেসর দিয়ে পিসি বিল করেছি, আমার তো কোনো গ্রাফিক্স কার্ড লাগে না। এটা হচ্ছে F ছাড়া যেটা থাকে সেটার মধ্যে ইউএসডি একটা গ্রাফিক্স থাকে, সেটাতে কিন্তু আসলে আহামরি ভালো কাজ করা যায় না। এই জন্য ইন্টেলটা একটু পিছিয়ে পড়ে। তবে আজকে আমরা যেহেতু একটা গ্রাফিক্স কার্ড সহ বিল করেছি, সেই জন্য আজকের এই বিলে আমরা এই প্রসেসরটা রেখেছি। অ্যান্ড এই প্রসেসরের এই বিলের প্রাইস ধরা হয়েছে একটা খুবই ডিসেন্ট প্রাইস ধরা হয়েছে, মাত্র 11,800 টাকা। মাত্র 11,800 টাকায় কিন্তু আপনারা এই পুরো বিলের সাথে এই প্রসেসরটা পেয়ে যাবেন। আমার মনে হয় 12,000 টাকার মধ্যে যারা ইন্টেল লাভার রয়েছেন, তাদের জন্য একটা গুড চয়েস হতে পারে এবং গুড ডিসিশন হতে পারে এই প্রসেসরটা। আশা করি আপনারা এই প্রসেসর দিয়ে আপনাদের যে কাজগুলো আছে, ভিডিও এডিটিং বলেন, গ্রাফিক্স ডিজাইনের কাজ বলেন, তাছাড়া গেমিং আছে, সব কিছু কিন্তু করতে পারবেন এই প্রসেসর দিয়ে 12,000 টাকার মধ্যে। এই প্রসেসর প্রাইস কিন্তু আগে অনেক টাকা ছিল, 16-17 টাকা, বাট অনেকটা কিন্তু প্রাইস নেমে এসেছে এবং আমি একটা ভালো একটা ডিসকাউন্ট করেছি। আপনারা কিন্তু অনলাইনে এই প্রসেসর প্রাইস দেখবেন 12,500 থেকে 13,000 টাকা, বাট আমি 11,800 টাকা একটা ভালো ডিসেন্ট প্রাইসে কিন্তু আপনাদের এই প্রসেসরটা দিচ্ছি। সো এটা কিন্তু একটা ওয়েল চয়েস হতে পারে আপনাদের জন্য। প্রসেসরের পাশাপাশি আজকের এই বিলে আমরা চমৎকার একটি মাদারবোর্ড রেখেছি। এটা হচ্ছে MSI ব্র্যান্ডের। এখন অনেকে বলতে পারেন, ভাইয়া MSI কি আপনাকে স্পন্সর করে খেলে প্রত্যেকটা ভিডিওতে কেন MSI নিয়ে চলে আসেন? কারণ হচ্ছে প্রাইস। ভাই টু বি অনেস্ট, এটার প্রাইস অ্যান্ড পারফরমেন্স খুবই সারপ্রাইজিং। কারণ এই মাদারবোর্ডটা আপনি যদি গিগাবাইটের ক্ষেত্রে চিন্তা করেন বা অন্য মাদারবোর্ডে চিন্তা করেন, সেই ক্ষেত্রে কিন্তু একটু প্রাইস বেশি দিয়ে কিনতে হবে। বাট আজকে এই বিলে আমরা যে মাদারবোর্ডটি ব্যবহার করেছি, এটা মূলত MSI ব্র্যান্ডের Pro B760M-E DDR4। এটা কিন্তু DDR5 এর একটা হয়, DDR4 এর হয়। যেহেতু আমরা একটা বাজেট বিল্ড করেছি, সেহেতু আজকে DDR4 দিয়ে এই পিসি বিলে আমরা কভার করেছি। মোটামুটি এন্ট্রি লেভেলের মধ্যে খুবই ভালো মানের একটি মাদারবোর্ড। আমি 610 যে চিপসেটের মাদারবোর্ডটা রয়েছে সেটাও নিতে পারতাম, বাট আমি ভাবলাম যে যেহেতু একটা ভালো বিল, এটা আপনাকে লং টাইম পর্যন্ত সাস্টেন করবে এই বিলটা। সো আমার কাছে মনে হলো কি যে কম প্রাইসের মধ্যে কোন মাদারবোর্ডটা দেওয়া যায়, তখন আমার কাছে এই মাদারবোর্ডটা চোখে আসে। সো ওভারঅল এই মাদারবোর্ডটা দিয়ে আমি অনেক ভাইদের পিসি বিল করে দিই। আমার কাছে কিন্তু খুবই ভালো মানের একটি মাদারবোর্ড মনে হয়। ওভারঅল 13,000 টাকার মধ্যে কিন্তু এই মাদারবোর্ডটি পাবেন আপনারা। দুটি র্যাম স্লট রয়েছে, 4800 মেগাহার্টজ পর্যন্ত র্যাম সাপোর্ট করাতে পারবেন। যদিও এটা কোনো কাজে আসে না, মূলত আমরা 3200 মেগাহার্টজের উপরে র্যাম সাপোর্ট করেন এই প্রসেসরের সাথে। তো যারা DDR5 নেবেন, তারা কিন্তু অবশ্যই 5600 বা 6000 মেগাহার্টজ র্যাম সাপোর্ট করাতে পারবেন। বাট যেহেতু DDR4 বিল্ড, 3200 মেগাহার্টজ মোর দেন এনাফ। এন্ড আজকের এই বিলে আমরা এই মাদারবোর্ডটা রেখেছি। দুইটি র্যাম স্লট রয়েছে, একটি NVMe স্লট রয়েছে, VGA HDMI। অনেকের কিন্তু পুরনো মনিটর থাকে, এখন মনিটর কিনা বাজার থাকে না, সো তাদের জন্য কিন্তু একটা আইডিয়াল চয়েস হতে পারে VGA পোর্টটার জন্য। তো এই মাদারবোর্ডের প্রাইস নিয়ে কথা বলি। এই মাদারবোর্ডটির প্রাইস আপনারা অনলাইনে দেখে থাকবেন বা বিভিন্ন শপে সেল করে 12,900 থেকে 13,000 টাকা। বাট আমি প্রথমেই বলেছি, এই পুরো বিলে কিন্তু একটা ভালো একটা ডিসকাউন্ট রয়েছে। সো মাদারবোর্ডে এই পুরো বিলের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 12,300 টাকা।
আশা করি এই প্রাইসটা আপনার খুবই পছন্দ হবে। আজকের এই বিলে আমরা যে র্যামটা রেখেছি একটা জাতীয় র্যাম বলতে পারেন। এই র্যামটা বাজারে এত পরিমাণ সেলিং একটি র্যাম আপনারা কল্পনা করতে পারবেন না। অনেক ইউজার মানে কম বাজেট থেকে শুরু করে যারা হাইন্ডের পিসি বিল করেন এই ব্র্যান্ডটার প্রতি মানুষের কেননা অন্যরকম একটা সফট কর্নার রয়েছে। আমার কাছে কিন্তু এই র্যামটা খুবই ভালো লাগে কারণ এটার পারফরমেন্স প্লাস লংজিভিটি। সো কর্সের প্রতি মানুষের কিন্তু অন্যরকম একটা ভালো লাগা থেকে থাকে। তো সবার কথা বিবেচনা করে আজকের এই র্যামটি রেখেছি কারণ এই র্যামটার আপনার বেশ কিছুদিন আগে কিন্তু 2600 বা 2700 টাকা করে সেল হচ্ছিল, বাট এটা কিন্তু খুবই ভালো একটা প্রাইস ড্রপ করেছে। মাত্র 2300 টাকার মধ্যে কিন্তু আপনার এই র্যামটা পাবেন। 16, 20, 20, 38 লেটেন্সির একটি র্যাম। মোটামুটি 2300 টাকার মধ্যে বাজারে যত র্যাম রয়েছে সব কিছুকে বিট করে দিবে এই র্যামটা। চোখ বন্ধ করে আপনারা কিন্তু এই র্যাম দিয়ে পিসি বিল করতে পারেন, খুব ভালো একটা সাপোর্ট পাবেন। তাছাড়া লাইফ টাইম ওয়ারেন্টি রয়েছে এবং স্মার্টের প্রোডাক্ট। এই র্যামটা কেনার ক্ষেত্রে একটা কথা সবাইকে বলে দিব, অবশ্যই আপনার স্মার্টের হোলোগ্রাম দেখে কিন্তু এই র্যামটা পারচেস করবেন, তাহলে অফিসিয়াল প্রোডাক্ট। সো বাজারে কিন্তু এই র্যামটার এত পরিমাণ কপি ভার্সন রয়েছে সেগুলো দেখলে আমরা আসলে কনফিউজ হয়ে যাই। তো আপনারা একদম এক কথা বলে দিয়ে আপনারা কিন্তু স্মার্টের যে স্টিকারটা রয়েছে এটা অবশ্যই দেখে কিন্তু আপনারা এই র্যামটি পারচেস করবেন, তাহলে অফিসিয়াল প্রোডাক্টটা পেয়ে যাবেন। অ্যান্ড আজকের এই বিলে আমরা 2300 টাকা এই র্যামটির প্রাইস ধরেছি। তো লাইফ টাইম ওয়ারেন্টি রয়েছে। ওভারঅল চিন্তা করতে গেলে এই প্রাইস সিগমেন্টে এটা একটা জোস একটি র্যাম হবে। এবং আরেকটা কথা বলে দিই, আজকের এই বিলটা আমি একদম 50K একটা ফিক্স বাজেট করেছি, মানে 50,000 টাকার মধ্যে আটানোর চেষ্টা করেছি। তার জন্য একটা র্যাম দিয়ে পিসি বিলে করেছি। আপনাদের যাদের একটু বাজেট থাকবে তারা কিন্তু অবশ্যই আরেকটি র্যাম এই পিসি বিলের সাথে অ্যাড করে নেবেন, তাহলে একটা ভালো সাপোর্ট পাবেন এবং ভালো একটা পারফরমেন্স পাবেন এই পিসি বিল থেকে। আর র্যামের পর আজকের এই বিল আমরা যে এসএসডি ব্যবহার করেছি এটা লেক্সার ব্র্যান্ডের NM620 এই মডেলের 256GB একটি NVMe রেখেছি। এই NVMeটা আমার খুবই ভালো লাগার একটা NVMe। আমি পার্সোনাল আমার ফ্রেন্ড সার্কেল যারা আছেন তাদেরকে আমি কিন্তু এই NVMeটাতে পিসি বিল করে দিই, কারণ এটার মোটামুটি ডিউরেবিলিটি অনেক। আর এটার যেই স্পিডটা আছে মোটামুটি স্টেবল থাকে। যখন অনেক এনভিএমগুলো আছে যেগুলো নাম বলতে চাই না, আপনি একটা জিনিস কপি করছেন তখন অনেক ফ্রেম ড্রপ করে আর কি, অনেক ওঠানামা করে। তো এটার ক্ষেত্রে আমি তেমন একটা প্রবলেম পাই নাই। তাছাড়া কিন্তু খুবই জনপ্রিয় একটি ব্র্যান্ড। বাংলাদেশে হয়তো আপনারা খুব কম নাম শুনে থাকবেন, তারপরে যারা গেমিং কনজিউমার আছেন তারা কিন্তু অবশ্যই লেক্সার ব্র্যান্ডটা চিনে থাকবেন। এনভিএমের প্রাইস আপনারা অনলাইনে 3000 টাকার প্লাস মাইনাস দেখে থাকবেন। অ্যান্ড আজকের এই বিলও আমরা খুবই ভালো একটা প্রাইস করেছি, মাত্র 2700 থেকে 2800 টাকার মধ্যে কিন্তু এই বিলে এই এনভিএমের প্রাইস ধরা হয়েছে। এবং এই এনভিএমের সবচেয়ে ভালো লাগার বিষয়টা হচ্ছে এনভিএমের প্রাইস অনুযায়ী রিটেড স্পিডটা খুবই সারপ্রাইজিং। আপ টু 3500 রিটেড স্পিড এনভিএমে থেকে আপনারা কিন্তু অ্যাচিভ করতে পারবেন। সো ওভারঅল 3500 রিটেড স্পিড সহ একটা ভালো মানের এবং গুড কোয়ালিটির একটা এনভিএমই অবশ্যই আপনারা কিন্তু এই এনভিএমিতে পিসি বিল করতে পারেন। আই হোপ আপনাদের জন্য একটা বেস্ট কোয়ালিটি এনভিএমি হবে। এবং যাদের বাজেট কম রয়েছে তারা কিন্তু অন্য এনভিএমি চুজ করতে পারবেন। যেহেতু আমি একটা ডিসেন্ট বাজেটের মধ্যে একটা ফুললি ভালো একটা বিল দিতে চেয়েছিলাম, সেই জন্য কিন্তু আজকের এই বিলে আমরা এই এনভিএমিটি ব্যবহার করেছি। আজকের এই বিলে আমরা যে গ্রাফিক্স কার্ডটা ব্যবহার করেছি এটা মূলত ইন্টেল। আমি আজকে চেষ্টা করেছি ইন্টেল লাভারদের একদম মন ভরিয়ে দেবো, কারণ প্রত্যেকটা প্রোডাক্ট ইন্টেলের যেই বাছাইকৃত এবং ইন্টেলের সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ সেই প্রোডাক্টগুলো কিন্তু রাখার চেষ্টা করেছি। আজকের এই বিলে আমরা যে গ্রাফিক্স কার্ডটা ব্যবহার করেছি এটা মূলত ইন্টেলের ARC A380 এই মডেলের একটি 6GB DDR6 একটি গ্রাফিক্স কার্ড। এই প্রাইস সেগমেন্টে এটা জোস একটি গ্রাফিক্স কার্ড। যারা 1650 নিতে পারে না তারা কিন্তু অবশ্যই এই 380 দিয়ে কিন্তু আমরা পিসি বিল করতে পারেন। আজকের এই বিলে আমরা যে গ্রাফিক্স কার্ডটা ব্যবহার করেছি এটা মূলত ইন্ডেক্স এডিশন। এটা মূলত দুইটা এডিশন হয়, একটা হয় ফোটন এডিশন, একটা হচ্ছে ইন্ডেক্স এডিশন। ফোটন আর ইন্ডেক্সের মধ্যে তেমন কোনো আমি পার্থক্য খুঁজে পাই না, তারপরও আপনাদের যদি পছন্দ হয় আপনারা কিন্তু ফোটন নিতে পারেন। বাট আমি ইন্ডেক্সটা কেন নিতে বলবো, এটা প্রাইসটাই কিন্তু অনেকটা গ্যাপ রয়েছে। আপনারা কিন্তু যাদের বাজেট কনজিউমার তারা কিন্তু বাজেটটা অনেকটাই কাট করতে চান, ওই সকল ভিউয়ার্স বা ওই সকল ভাইদের কথা বিবেচনা করে কিন্তু আমি এই কার্ডটা রেখেছি। এই কার্ডটার প্রাইস আপনারা কিন্তু অনলাইন থেকে থাকবেন 15,700 থেকে 800 টাকার মধ্যে সেল হচ্ছে। এই গ্রাফিক্স কার্ডটাও কিন্তু আমি আজকে খুবই ডিসেন্ট একটা প্রাইসে আপনাকে অফার করছি, মাত্র 14,700 টাকা। যারা এই পুরো বিলটা করবেন তারা কিন্তু অবশ্যই এই গ্রাফিক্স কার্ডের প্রাইস আপনারা 14,700 টাকা পেয়ে যাবেন। গ্রাফিক্স কার্ডকে পেয়ার আপ করার জন্য মূলত আমাদের 350 ওয়াটের যে কোনো পাওয়ার সাপ্লাই নিলেই হতো। সেই জন্য আজকের এই বিলে আমরা অ্যান্টেক ব্র্যান্ডের মেটা B350 এই মডেলের 350 ওয়াটের একটি জেনুইন পাওয়ার সাপ্লাই দিয়েছি। এটার প্রাইস আপনারা অনলাইনে 3000 টাকার মধ্যে দেখে থাকবেন। আজকের এই বিলে আমি এই পাওয়ার সাপ্লাইটির প্রাইস ধরেছি মাত্র 2700 টাকা। সো যাদের বাজেট মূলত 2700 বা 2800 টাকা রয়েছে তারা কিন্তু চোখ বন্ধ করে এই পাওয়ার সাপ্লাইটি নিতে পারেন। আপনার পিসি বিলে 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রয়েছে। তাছাড়া এই পাওয়ার সাপ্লাই একটা যে বিষয়টা খুব ভালো লাগে আমার, কারণ অ্যান্টেক অথবা গেম ডিয়াস এই দুইটা প্রোডাক্টে তারা কিন্তু তাদের পাওয়ার সাপ্লাই বার্ন ওয়ারেন্টি দিয়ে থাকে। তো পুরো গেলে কি হয়, আমরা ওই পাওয়ার সাপ্লাই থেকে আর ওয়ারেন্টি কিন্তু নিতে পারি না। সো এটা কিন্তু খুবই ভালো একটা দিক। অ্যান্টেক বা গেম ডিয়াসের যে কোনো পাওয়ার সাপ্লাইয়ের সাথে কিন্তু আপনারা বার্ন ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু আপনার পিসি বিলের জন্য একটা প্লাস পয়েন্ট বলতে পারেন। 2700 বা 2750 টাকা এই বিলে আমরা এই পাওয়ার সাপ্লাইয়ের প্রাইস ধরেছি। আজকের এই বিলের সর্বশেষ যে কম্পোনেন্ট বাকি থাকে এটা মূলত একটি কম্পিউটার কেস। অ্যান্ড আজকের বিলে আমরা চমৎকার একটি কম্পিউটার কেস ব্যবহার করেছি। আমার পার্সোনালি খুবই পছন্দ এবং অনেকেরই কিন্তু এই কেসটা খুবই পছন্দ, অ্যাকুরিয়াম কেসগুলা। আজকের এই বিলে খুবই নতুন একটা কম্পিউটার
কেস ব্যবহার করেছি। এটা মূলত ম্যাক্সকুল ব্র্যান্ডের MC5। ম্যাক্সকুল কিন্তু দেশের বাজার খুবই নতুন একটি কেস, তাদের নতুন একটা ব্র্যান্ড তৈরি করেছে। তো এই কেসটি কেন ভালো লাগে, মূলত 5টা ARGB ফ্যান সহ আপনারা এই কেসটি পেয়ে যাবেন। অ্যাড্রেসেবল ARGB ফ্যান, যেগুলো আপনি সফটওয়্যারের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবেন এবং সুইচিংয়ের মাধ্যমে বাটন দিয়েও কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন। যাদের বেসিক্যালি মাদারবোর্ডে ARGB হেডেড থাকে না, তাদের টেনশন হওয়ার কোনো দরকার নেই, তারা কিন্তু সুইচ দিয়ে কালারগুলো চেঞ্জ করতে পারবে। এবং আমাদের মাদারবোর্ডে যেহেতু ARGB হেডেড নেই, সেহেতু আমরা কিন্তু সুইচ দিয়ে কালারগুলো চেঞ্জ করতে পারবো। তাছাড়া কিন্তু 5টা খুবই চমৎকার ফ্যান দিয়ে এই কেসিংটি তৈরি করা হয়েছে। মোটামুটি 2 সাইডে ভালো মানের টেম্পার্ড গ্লাস দেওয়া রয়েছে এবং প্রাইস মাত্র 3400 টাকার মধ্যে এই কেসটি আপনারা পেয়ে যাবেন। ম্যাক্সকুল ব্র্যান্ডের আজকে যে কেসটা ব্যবহার করেছি, এটা মূলত হোয়াইট ভেরিয়েন্টের কেসটা ব্যবহার করেছি। এটা কিন্তু ব্ল্যাক ভেরিয়েন্টে পাওয়া যায়। আপনাদের যাদের ব্ল্যাকটা পছন্দ তারা কিন্তু ব্ল্যাকটা নিতে পারবেন। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের দুইটার প্রাইস সেম, তো আপনাদের যেটা ভালো লাগে সেটা কিন্তু আপনি পারচেস করতে পারবেন। আর একটা কথা বলে দিই, কেসিং কিন্তু এক একজনের এক এক রকম চয়েস হতে পারে। সো এটা নিয়ে আমার চয়েসে কিন্তু আপনাদের কেসিংটা কিনতে হবে এমন কোনো বিষয় না। সো আজকের এই বিল আপনাদের কাছে কেমন লেগেছে? মাত্র 50,000 টাকার মধ্যে কিন্তু আমরা এই বিল তৈরি করেছি। যাদের বাজেট মূলত 50K রয়েছে তারা কিন্তু অবশ্যই এই বিলটা দেখবেন। বেস্ট করে যারা ইন্টেল লাভার রয়েছেন, ইন্টেল লাভারদের কথা বিবেচনা করে প্রত্যেকটা প্রোডাক্ট আমি খুব সুন্দর করে গুছিয়ে কিন্তু আজকের এই বিল আমি নিয়ে আসছি। এবং প্রাইস আমি প্রত্যেকটা প্রোডাক্ট আপনি যদি অনলাইন মার্কেটে বা অফলাইন মার্কেটে আপনি দেখে থাকবেন, মোটামুটি তাদের থেকে বেশ কিছু টাকা আমি কিন্তু ডিসকাউন্ট করে দিয়েছি এই পুরো বিলটা। সো ভিউয়ার্স, এই পুরো বিলটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আপনাদের মতামতটা কিন্তু আমি আসলে নিতে পারবো। আপনাদের মতামত এবং চাহিদার কথা বিবেচনা করে কিন্তু আমি নতুন ভিডিও নিয়ে আসবো। সো আজকের ভিডিও এখান থেকে বিদায় নিচ্ছি। আবার বলে দিই, আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেন না, হিট দ্য সাবস্ক্রাইব বাটন, প্রেস দ্য বেল আইকন। খোদা হাফেজ।